কতটা রাত কেটেছে, কতটা দিন কেটেছে, কতটা রাত কেটেছে, কতটা দিন কেটেছে। অবহেলায় অবহেলায় ধরবে তুমি জানি শেষ দিনেতে, প্রতিটি মুহূর্তের হিসেব নিতে। ধরবে তুমি জানি শেষ দিনেতে, প্রতিটি মুহূর্তের হিসেব নিতে। কি জবাব দেব, নাই জবাব নাই, জবাব নাই। কি জবাব দেব, নাই জবাব নাই, জবাব নাই। কতটা রাত কেটেছে, কতটা দিন কেটেছে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। তোমার ভয়ে ভীত হয়েছি নত, আমার যত ভুল দাও না করে ফুল, ক্ষমা করো পাপ যত। তোমার ভয়ে ভীত হয়েছি নত, আমার যত ভুল দাও না করে ফুল, ক্ষমা করো পাপ যত। তোমার রহম থেকে হইনি আমি নিরাশ। তুমি রহিম, তুমি রহমান, তুমি রহিম, তুমি রহমান। আশাবাদী আমি তাই, কি জবাব দেব, নাই জবাব নাই, জবাব নাই। কি জবাব দেব, নাই জবাব নাই, জবাব নাই। কতটা রাত কেটেছে, কতটা দিন কেটেছে। অবহেলায় অবহেলায় ধরবে তুমি জানি শেষ দিনেতে, প্রতিটি মুহূর্তের হিসেব নিতে। ধরবে তুমি জানি শেষ দিনেতে, প্রতিটি মুহূর্তের হিসেব নিতে। কি জবাব দেব, নাই জবাব নাই, জবাব নাই। কি জবাব দেব, নাই জবাব নাই, জবাব নাই, জবাব নাই। মাদ মোট কত প্রকার? টোটাল 13 প্রকার। এক আলিফ মাদ কয় প্রকার? 3 আলিফ, 4 আলিফ, মোট 13 প্রকার না? এক আলিফ মাদ আমরা কি কি শিখেছি? মধ্যে তবাই বা আসলি, মধ্যে বদল আর মধ্যে লিন, 3টা শিখা হয়ে গেছে না? আর 2টা রয়েছে, আজকে ওই 2টা শিখে ফেলবো। মধ্যে ইওয়াজ। আজকে আমরা কি শিখবো? মধ্যে ইওয়াজ। 2 জবরের বামে যদি খালি আলিফ এবং ওয়াকফ থাকে, হ্যাঁ, তাকে মধ্যে ইওয়াজ বলে। একে এক আলিফ টেনে পড়তে হয়। এই দেখেন,
দুই জবরের বামে খালি আলিফ এবং বামে ওয়াকফ থামার চিহ্ন। গর কন, কিন্তু গর ক, সেক্ষেত্রে কি করতে হবে? একে এক জবর বাদ দিয়ে পড়তে হবে, বুঝছেন? তাহলে গর কনের জায়গায় কি হবে? গর ক, এক আলিফ টেনে পড়তে হবে। সাবহা, বুঝা গেল? যেমন ওয়ান্নাজিআতি গরকা, ওয়ান্নাশিতাতি নাশতা, ফাসসাবিকাতি সাবকা, এরকম আছে না সূরা নাজিয়াতের মধ্যে? এটা যদি আপনি এভাবে পড়েন, মিলায় পড়েন, তাহলে কিন্তু দুই জবর পড়তে হবে এভাবে। ওয়ান্নাজিআতি গরকা, ওয়ান্নাশিতাতি নাশতা, ওয়াসসাবিহাতি সাবহান, ফাসসাবিকাতি সাবকা। 5 নম্বরে মাদ্দে সিলায়ে কাসিরা। মাদ্দে সিলায়ে কাসিরাটা খুবই সহজ, দেখেন এই যে হা আছে না, গোল হা, এর উপরে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হলে কি বললেন? মানে এই খাড়া জবর খাড়াজেরটা, যে জবর আর যে হায়ের যে উদাহরণটা দিলেন, এটা আমাদের কি আরো কোনো হরফের সাথে যুক্ত হয় কিনা? খাড়া জবর, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এগুলা হচ্ছে যে কোনো হরফে আসতে পারে, তবে হচ্ছে হামজার উপরে যদি আসে তাহলে সেটা হবে মদ্দে বদল, আর হায়ের উপরে যদি আসে তাহলে সেটা হবে মদ্দে সিলায়ে কাসিরা, আর বাকি হরফগুলোতে আসলে হবে মদ্দে তবাই বা আসলি। ক্লিয়ার? প্রথমে শিখছেন না খাড়া জবর খাড়া জবর উল্টা পেশ? হ্যাঁ, বাকি 28টা হরফে যদি আসে তাহলে হবে, হ্যাঁ সব এক আলিফ, বাকি 28টা হরফে যদি আসে তাহলে হবে মদ্দে তবাই বা আসলি, আর হায়ের উপরে যদি আসে মদ্দে সিলায়ে কাসিরা, নামটা ভিন্ন, আর আলিফ বা হামজার উপরে যদি আসে তাহলে মদ্দে বদল। ওই চিহ্নটা দেখলে বোঝা যাচ্ছে যে এক টান। আমার কথা ক্লিয়ার? নিয়মের ক্ষেত্রে হায়ের উপর এই যে মদ্দে সিলায়ে কাসিরা আর মদ্দে বদল যেহেতু মদ্দে আসলির মধ্যনি, এই জন্য এই দুইটাকে অনেকে উল্লেখ করে না। আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে এক আলিফ মদ কমপ্লিট। এখন আমরা শিখব 3 আলিফ মদ, শিখব না? 3 আলিফ মদ 3 প্রকার। 1 নাম্বার মদ্দে মুনফাসিল, 2 নাম্বার মদ্দে আরেজি, আর 3 নাম্বার মদ্দে সিলায়ে তাবিলা। আমরা এখন শিখব মদ্দে মুনফাসিল। মদ্দে মুনফাসিল, মদ্দের হরফ কয়টি জানেন কিনা? 3টি। কি কি? আলিফ ওয়া ইয়া। ওকে, এই 3টা মনে রাখবেন কিন্তু। হ্যাঁ, মদ্দের হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে হামজা হলে তাকে মদ্দে মুনফাসিল বলা হয়। একে 3 আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয়। যেমন এটা একটা শব্দ, এটা একটা শব্দ, লা একটা শব্দ, ইলাহা একটা শব্দ, বুঝছেন কিনা? এখানে বলা হয়েছে দ্বিতীয় শব্দের শুরুতে হামজা, যে আলিফের উপরে যদি জবজের পেশ হয় তাহলে কি হয়? হামজা হয়ে যায়। বুঝা গেল? তাহলে মাদ্দের হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে যদি হামজা হয় তাকে মাদ্দে মুনফাসিল বলা হয়। আমার কথা ক্লিয়ার? মানে মাদ্দের হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে যদি হামজা হয় তাকে মাদ্দে মুনফাসিল। ইয়েস, একে এক আলিফ পরিমাণ 3 আলিফ। 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একটা শব্দ, এটা একটা শব্দ। মাদ্দের হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে হামজা হলে তাকে মাদ্দে মুনফাসিল বলে। আরেকটা উদাহরণ দেই তাহলে বুঝবেন। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك, একই আয়াতের মধ্যে দুইটা মধ্যে মুনফাসিল আছে। মাদ্দের হরফের পরে আগে
শিখেন, নিয়মটা শিখেন, পরে লিখেন ভাই। দেখেন মাদ্দের হরফের পরে, যে এটা মাদ্দের হরফ না আলিফটা, এই অ্যাটেনশন প্লিজ, এটা কি মাদ্দের হরফ না আলিফটা? হ্যাঁ। এটা একটা শব্দ, এটা একটা শব্দ, ঠিক আছে? মাদ্দের হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে হামজা হলে তাকে মাদ্দে মুনফাসিল বলে। আমার কথা ক্লিয়ার? তাহলে মাদ্দের হরফের উপরে চিকন চিহ্ন হলে পারে 3 আলিফ টেনে পড়তে হয়। তাহলে এই নিয়ম কি শেখার দরকার আছে? এই নিয়মটা জেনে থাকবেন, বাট আসল হচ্ছে এইটা। মাদ্দে হরফের পরে দ্বিতীয় এটা হলো মাদ্দের হরফ, এটার পরে দ্বিতীয় শব্দের শুরুতে হচ্ছে হামজা। এটা হলো মাদ্দের হরফ, দ্বিতীয় শব্দের শুরুতে হামজা। ক্লিয়ার? এই নিয়মটা বেশি করি। হ্যাঁ? এই নিয়মটা বেশি করি। কোন নিয়মটা? করতে করতে আপনার ওই চোখে নিয়ে আসতে হবে, যেটা এই যে মাদ্দে হরফের ওই তো আপনার এই নিয়মটা মুখস্থ রাখতে হবে। আরে ভাইয়া, আমাদের সামনে যত মানে আপনি কোনো চিহ্ন থাকবে না, আপনি পেশ করেন, যত কঠিন করে দেন না কেন আমরা বলে দিতে পারবো। এগুলো কি কারণে? আর পড়ে 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 আয়ত্ত হয়ে যাবে আপনার। দেড় জবর ছাড়া যেগুলো, আমার কথা বুঝছেন? জি। পড়ে 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 আপনার অভ্যাস হয়ে যাবে যখন, তখন আপনার কোনো কিছু আটকিবে না। ধরেন আপনি এখানে কয় বছর ধরে জব করতেছেন? 4 বছর। আপনার জবের যে কাজগুলো, এগুলো আপনার কাছে খুব ইজি না? এখন কাউকে যদি নতুন একদম দেয়া হয়, ওকে যদি বলে দেয়া হয় কাজ করতে পারবে? শেখানো লাগবে না? হ্যাঁ, অবশ্যই। শেখানো লাগবে। কিন্তু এই যে আমাদের প্রফেশনে যারা আছে, আমরা যারা কাজ করতেছি, আমাদের কাছে কাজটা একদম ইজি। যারা একদম নতুন আসবে তাদের অবস্থা কি হবে? বলবো রে বাবারে, এত বড় বড় ওষুধের নাম কেমনে মনে থাকে? হ্যাঁ? তো যাই হোক, কোনো কাজ বেশি বেশি করলে ওটা সহজ হয়ে যায়, ইজি হয়ে যায়। পূর্বের পড়াগুলো আপনারা রিভিশিং দিয়ে আসবেন, অলসতা করেন না। হ্যাঁ, এই যে এতদিন সময় দিতেছেন, এই সময়টা যেন বৃথা না চলে যায়, একটু শিখেন। ভাই আপনি বুঝতে পারতেছেন কিনা? এটা কি বুঝলেন বলেন তো? আজকে কি আমাদের কোনো সারা শব্দ নেই? এটা মন খারাপ করেন না, আমি জাস্ট আপনাকে একটু উজ্জীবিত হওয়ার জন্য পার্সোনালভাবে ধরছি। এটা যে কালকে থেকে আসবেন না এই জন্যে, এরকম করার জন্য না, ঠিক আছে? জেদ কাজ করার জন্য ধরছি, কিন্তু আপনার মধ্যে যাতে একটা আগুন, যেটা নিভু নিভু ভাব, এটা যাতে উজ্জীবিত হয়। জ্বলে উঠুন আপন শক্তিতে, রবি পানি দিয়ে নিভিয়ে দিন না। রবি রবি জ্বলে উঠুন আপন শক্তিতে। আচ্ছা, এখন কি বুঝতে পারছেন? এটা মধ্যে মুনফাসিল কি বোঝা গেছে? কিভাবে বুঝছেন? যদি আপনার জন্য আপনাকে একটা মাদ্দে মুনফাসিল শোনা সব অসম্ভব। এই যে উদাহরণটার দিকে খেয়াল করেন। এই যে লা ইলাহা, কালিমা তাইয়্যিবা মুখস্থ আছে না? এই এদিকে খেয়াল করেন, কালিমা তাইয়্যিবা মুখস্থ আছে? বলেন তো। তো এই কালিমা তাইয়্যিবাটাকে সঠিক উচ্চারণ করতে হবে, ঠিক আছে না? সহি শুদ্ধ হবে। লা ইলাহা, উচ্চারণটা হবে এরকম। হ্যাঁ, লা ইলাহা, এখানে 3 আলিফ টান আছে। তো এই যে লা একটা শব্দ, ইলাহা একটা শব্দ, ঠিক আছে? লা ইলাহা, কোনো ইলাহ নাই। লা মানে নাই, ইলাহ মানে তো ইলাহ। এখন খেয়াল করেন, এখানে বলা হলো শর্তের মধ্যে মধ্যে মুনফাসিল চেনার উপায় 2টা। একটা হচ্ছে এরকম চিহ্ন যদি থাকে, চোখের ভ্রুয়ের মতন চিহ্ন যদি থাকে, তাহলে বুঝবেন এটার নাম মধ্যে মুনফাসিল। এতটুকু বুঝছেন? এটা বুঝতে পারবেন না? এটা মনে রাখার চেষ্টা করবেন আপনি। আর একটা আসল নিয়ম মনে রাখবেন, যে এই যে মাদ্দের হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে যদি হামজা হয়, লম্বা হামজা, মনে রাখবেন লম্বা হামজা হলে, মানে আলিফের উপর জবজের পেশ হলে কি হামজা হয়ে যায়, আর লম্বা হামজা মানে আলিফ। আলিফ যখন জবরজের পেশ হয় ওর উপরে, তখন ওটার নাম হয়ে যায় কি? হামজা। আলিফের নাম চেঞ্জ হয়ে কি হয়? হামজা। এই আমি এখন এখানে কি মানুষ না? আমি এখন এই চেয়ারে এখন ধরেন বসে আছি, এখন কি আমি কোরআন ক্লাসের
টিচার। সাধারণভাবে যখন থাকবো তখন মানুষ। আমার জবে যখন যাব তখন কি, আমি একজন অফিসার। আমি যখন বাড়িতে যাব তখন কি, আব্দুল কাইয়ুম ভাই। বাড়িতে যখন যাব তখন বাড়ির কর্তা, বাড়ির মালিক নাকি। স্বামী স্ত্রী একসাথে থাকলে কি, আমি একজন স্বামী। ছেলে বাবা ছেলে একসাথে থাকলে কি, আমি একজন বাবা। মানে জায়গা ভেদে নামের পরিবর্তন। আমার কথা বুঝতে পারছেন? তো এই রকম মনে করেন যে আলিফের উপর যখন এই জবর জের পেশ হয় তখন এটা কি হয়, হামজা হয়ে যায়। বুঝতে পারছেন এবার? তাহলে এখন বলতে পারবেন যে মদ্দের হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে হামজা হলে তাকে মাদ্দে মুনফাসিল বলে, এটা বলা যাবে না? মাদ্দের হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে হামজা হলে তাকে মাদ্দে মুনফাসিল বলে।